আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন ঘুম থেকে তো উঠে গেছি, অ্যান্ড আজকের ভাবলাম সারাদিনটা তোমাদের সাথে একবার শেয়ার করি। অ্যাকচুয়ালি ভ্লগ করার মতন কোনো পারপাস অ্যাকচুয়ালি হয় না, বেরোনো হয় না। তো ভাবলাম আজকের সারাদিনটা আমি কীভাবে কাটাচ্ছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি তো ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে গেছি, অ্যান্ড আমি এখন রান্না করছি। কেননা মা পুজোর দিকটা দেখছে, মানে গোপালের দিকটা দেখছে। একজন যদি একদিকে দেখে তাহলে হবে না। তো যেই কারণে মা পুজোর দিকটা দেখছে অ্যান্ড আমি রান্নাবান্নাগুলো করছি। ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, অ্যান্ড তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। অ্যান্ড আজকের কিন্তু আইফোন থেকে শ্যুট হচ্ছে, তাহলে এখন থেকে ব্লগটা শুরু করা যায়। দেখতে ভাজা হচ্ছে। আমি মাছটার নাম জানি না, কিন্তু মাছটা বিশাল ফাটিয়েছে। আওয়াজ পেলে তোমরা কিরকম ফাটলো মাছটা। দেখো কিরকম মেঘলা হয়ে আছে চারিদিক। এই যে এখন খাচ্ছি হচ্ছে চিয়া সিড ওয়াটার 12টার সময়। সকালে এটা সকালে খাওয়ার কথা, এখন খাচ্ছি। আগে আমি খেতাম, কিন্তু মিডিলে খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম। আবার খাওয়া শুরু করেছি, কেননা আমি মোটা হয়ে গেছি, আর পুজোর আগে আমাকে রোগা হতেই হবে। আর এই কাপটা, এই যে সেরামিকের কাপটা আমি কিনেছিলাম মিশো থেকে। দাম অনেক কম নিয়েছিল, কিন্তু একটা বেঁচে এসেছিলো আর একটা ভাঙা এসেছিলো। একটা ঠিকঠাক এসেছিলো আর একটা ভাঙা এসেছিলো, তো রিটার্ন তো করেছিলাম। একটা দেখতে খুব অ্যাস্থেটিক, আমার তো বেশ ভালো লেগেছে। Much later. সো আমার রান্নাবান্না হয়ে গিয়ে খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি ভুলে গেছি তোমাদেরকে দেখাতে যে আমি কী রান্না করেছি আজকে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড তার মধ্যে আমার বিছানা সব কিছু আমি গুছিয়ে নিয়েছি ঘরে। তো চলো তোমাদেরকে দেখা আজকে আমি রান্না কী করেছি। দুটো ডিশ রান্না হয়েছে, আর এখানে আমার মা উচ্ছে সেদ্ধ করছে খাবে বলে। তো তোমাদেরকে দেখা আছে কী কী রান্না করেছি। এই যে এখানে আছে, এটা হচ্ছে পেঁপে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে। পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারিটা। অ্যান্ড এইটা আই থিঙ্ক চিতল মাছ, আমি ঠিক নাম জানি না। তো ওই মাছটা করেছি আলু দিয়ে, একদম সিম্পল তরকারি। কেননা লাস্ট 2-3 দিন ধরে ভীষণ রিচ খাওয়া হচ্ছে, তার জন্য। আর একদমই রিচ খেতে ভালো লাগছে না, তার জন্য এই হালকা পাতলা তরকারি। আর এখানে তো ভাতটা আর কি দেখাবো, ভাত সবার বাড়িতেই হয় ভাত। এখন ভাবছি ড্রেসটা চেঞ্জ করে নেবো। সকাল থেকে এই একই জামা পরে আছি, মানে স্নান করার পরে। তো ড্রেসটা চেঞ্জ করে নেবো। অ্যাকচুয়ালি ভেবেছিলাম হাতিবাগান যাবো, বাট যেহেতু গোপালের জন্য জিনিস কেনাটা খুব দরকার, হাতিবাগানে মনে হয় না আজকে যেতে পারবো। তো তার জন্য আজকে দেখি বেহালাতে যাবো। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে, তারপরে ফ্রেশ হয়ে গেছি। ড্রেসটা চেঞ্জ করে একটু মুখ টুক ধুয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা স্নান করেছিলাম। তো এখন না বুঝতে পারছি না কী করবো, আমার বিশাল ঠান্ডা লাগছে। আর মা আমাকে প্রসাদ এনে দিয়েছে, গোপালকে দিয়েছিল, সে প্রসাদটা এনে দিয়েছে, ওটা এখন খাবো। অ্যান্ড টিভিতে আমি ভারতীর ব্লগ দেখছিলাম। আমার ওদের ব্লগ দেখতে বিশাল ভালো লাগে। আর বৃষ্টিটা আবার এসেছে, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ভাবছি একটু ঘুমিয়ে নিই, বেকার যাওয়া হবে কি যাওয়া হবে না জানি না। আমি একটু ঘুমিয়ে নিই, বিশাল ল্যাদ লাগছে। তো আমি একটু ঘুমিয়ে নিই, যদি যাওয়া হয় তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, না দেখা হবে সন্ধ্যেবেলা। Few moments later. সো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার লুক, দেখেছো? এই হচ্ছে আমার লুক। সবসময় আমি যেখানে যাই এই জিনিসটাই করে যাই, আমি আর কিছু খুঁজে পাই না। এটা আমার ঠিকঠাক বলে মনে হয়। আর একটা নিয়ে নিয়েছি, বেরাবো। বেরিয়ে গেছি, বাইরে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, জানি না কী হবে। দেখা যাক, চলো যাই। এই যে এতে করে যাবো আমরা। নেমে গেছি আমরা 3 এখন ওই পারে যাব, তারপর ওই পার থেকে আবার অটো
বাসে উঠেছি অনেক দিন পর। এই যে এখানে এইগুলো মনে হয় প্যান্ডেল হচ্ছে, তাই না? প্যান্ডেলের বাস, তবে এইগুলো ব্যারিকেড দেয় না, হ্যাঁ। এত বৃষ্টির কারণে খুব একটা মনে হচ্ছে না, বাট আমাদের মনে না হলে কি আরো দূরে চলে এসেছি। তো নেমে গেছি আমরা বেহালে, আর এই দোকানটায় ঢুকেছি, অনেক কিছু দেখেছি, একটা খাট পছন্দ হয়েছে, তো সেটা দেখবো যে হয় কি না। অনেক কিছু আছে, শুধু মানে আর দু তিনটে নেবো, একরকম তো নেবো না একটু তাহলে। এমনি নর্মাল রোজ পরানো। পুজোটি ওপরে তোমার কাছে গেছে এই ঘাগরা রাধার না রাধা লোক এইটা ভালো লাগছে আমার। ভালো না? হ্যাঁ এইটা ওরা বলে যাবে হ্যাঁ হ্যাঁ এইটা মাথার টুপিটা দেখো কত বড় হবে বলো তো। এর থেকে আর এক সাইজ বড় লাগবে। ছোট্ট ছোট্ট প্যান্ট এইটা হবে না, এর থেকে আর এক সাইজ লাগবে বড়। হ্যাঁ আর একটা কথা বলি, মাছের জানটা কোথায় থাকে, মাছের জীবনটা কোথায় থাকে, মাছ খাচ্ছে ওই জীবনটাই কোথায় থাকে। তুমি এমন কঠিন প্রশ্ন করছো আমি বলতেই পারবো না। মাছের জীবন কোথায় থাকে রে? তুমি দেখো কোনটা নেবে। ওটার বলতে পারবে না, বলতে পারবে না এটা তোমার একটা কথা। এই খাটটা আমাদের ফাইনাল হলো। কথা বলো, আমাকে নিতে দাও, আমার ডিউটি যাবো আবার। ভালো দেখো, ওটা নিয়ে যাবো সেটাই। ওখানটা ভেতরে ওই যে একটা পার্ক আছে। আরে না, সবে পুজো থেকে বুঝতে পারো না পুজোটা। এই যে এই খাটটা কিনেছি, দামরা বড় একটা খাট। আমি এখন এটাকে কি করে নিয়ে যাবো আমি জানি না, একা একা বাড়ি যেতে হবে আমার। চলে এসছি এইবারে, অ্যান্ড এখন উঠবো হচ্ছে অটোতে। আর এই বেহালা থেকে থ্রিয়ের অটো পাওয়া মানে ভাববে ব্যাপার, একটা অটো থ্রিয়ে যাবে না সব চৌরাস্তা পর্যন্ত। এখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এখানে, দাঁড়িয়ে থাকবে। 9.25 hours later. উঠে গেছি আমি অটোতে। প্রথমে আমাকে আনি হলো চৌরাস্তা, বেহালা চৌরাস্তা, দেন ওখান থেকে আবার অটো করে আমি যাচ্ছি থ্রিয়ে। মানে ডাইরেক্ট অটো পাইনি, আর অতক্ষণ দাঁড়ানো সম্ভব না। আর আমার এই অবস্থা, এইগুলোকে এইভাবে নিয়ে যেতে হবে। আর এরকম রাস্তায় বেরিয়ে আমি একা একা কিলোমিটার ব্লগ বানাই, আমার একটা অফওয়ার্ড এখন ব্লগ থেকে যাবো। থ্রিয়েতে নেমে অটো চেঞ্জ করে এখন যাচ্ছে আমি কবরডাঙ্গায়, কেননা আমি বলেছিলাম সানিকে একটু দাঁড়াতে, আমায় বাড়ি দিয়ে আসতে, খাটটা নিয়ে আমি একা যেতে পারবো না তাই। তো আমি নেমে গেছি কবরডাঙ্গায়, অ্যান্ড আমাকে কি আনতে এসেছে দেখো একবার। তো আমি ওকে ফোন করে বললাম যে এই পেছনে রাখা খাটটা, এটাকে নিয়ে আমি একা যেতে পারবো না, তো তাই ও আমাকে দিতে যাচ্ছে এখন। ভালোই হলো, নাহলে এই আমি থ্রিয়ে থেকে এইটুকু আসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ওটাকে নিয়ে। যেমন ভারী আর বিশাল বড় না, তার জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল। তো এখন বাড়ি যাচ্ছে, আর বৃষ্টিটা কমে গেছে, বৃষ্টি আর হচ্ছে না। এই এমনি মেঘ কালো করে আছে, কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না। যাই হোক, 5x করেছিস? হ্যাঁ 5x বলে নেমে গেছি আমরা বাড়ি থেকে। আমাদের বাড়ি হচ্ছে সেই মাথায়, আর আমাদের গাড়ি রাখতে হয়েছে সেইখানে, কারণ ওখানে জায়গা নেই। রাস্তার উপরে যে যার মতন গাড়ি রেখে দিয়ে চলে যাবে, কারণ বাড়ি দিকে যাচ্ছে। আর আমাকে ভিডিও করে দিচ্ছে দেখো। এখন বাড়ি এসে আমাদের গেটের চাবি ভাঙতে হচ্ছে। আমার মা গেটের চাবি নিয়ে চলে গেছে, এই যে। Fifteen minutes later. তো বাড়ি চলে এসেছি, অ্যান্ড
দেখলে তো চাবি ভেঙে ঘরে ঢুকতে হলো। ও একটু খেলো, খেয়ে বেরিয়ে গেছে। অ্যান্ড আমি এবারে ফ্রেশ হব। তো ফ্রেশ হওয়ার আগে ভাবলাম যে তোমাদেরকে একবার দেখিয়ে দিব কলের জন্য কী এনেছি আমি। এই যে এইখানে আছে সব। এই যে এটা হচ্ছে রাধা গোবিন্দর জন্য, রাধা গোবিন্দ এনেছে আমার মা। তো রাধা গোবিন্দর জন্য এই দুটো এনেছি। আর এখানে আছে প্যান্টি, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এই প্যান্টি, একটা নাইট ড্রেস, এই যে নাইট ড্রেস, এরকম একটা পাগড়ি, আর এরকম একটা কী বলে এটাকে ভুলে গেলাম। যাই হোক, এই একটা এনেছি, দুটো টাওয়াল এনেছি, এই একটা জামা এনেছি, অ্যান্ড এই একটা জামা এনেছি। এইগুলোই এনেছি। অ্যান্ড খাটটা এনেছে, খাটটা তো তোমরা দেখলেই। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে। অ্যান্ড এরপরে আমার আর করার কিছু নেই। তো আমি এখন যাবো, সন্ধে দেবো, দেন তারপরে আমি এমনি বসেই থাকবো, আমার আর কোনো কাজ নেই। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব খুব ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আমি কোনোদিনও রাস্তায় বেরিয়ে এরকম একা একা ভিডিও বানাইনি, তো আজকেরে বানালাম। অ্যান্ড আমার খুব কনফিডেন্স ফিল হচ্ছে নিজের মধ্যে, মনটা ভালো হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে কালকের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো অ্যান্ড সাবধানে থেকো। টাটা।